ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য মিসচিভাস কাপল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বারাণসী ব্লগের সিরিজ। এই কারণেই সিরিজ বললাম, কারণ এই বারাণসী ব্লগ সিরিজে কিন্তু তোমরা টোটাল 4টে ব্লগ দেখতে পাবে। আজকে একটা শুধুমাত্র জার্নি ব্লগ, যে আমরা কি করে মানে কিভাবে বারাণসী পৌঁছেছিলাম সেই পার্টটা তোমরা দেখতে পারবে। এরপরেও তোমরা আরও 3টে বারাণসীর ব্লগ পাবে, যেগুলো হবে ডে 1, ডে 2 এবং ডে 3, যে 3 দিন আমরা ওখানে কাটিয়েছিলাম। তো আমরা বারাণসী গিয়েছিলাম লাস্ট ইয়ারে ডিসেম্বর মাসে। তার মিনি ব্লগ অলরেডি তোমরা আমার চ্যানেলে দেখেছো, আর অনেকে বলেও ছিলে যে দিদি বড় ব্লগ দেখতে চাই, কিন্তু আমি সময় করে উঠতে পারছিলাম না বড় ব্লগ এডিট করার। তো ফাইনালি সময় বার করে আজকে বসে গেছি, তোমাদের জন্য বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা সেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 8টা নাগাদ, এবং আমার শ্বশুরবাড়ি তো হাঁসপুকুরিয়ায়। তো হাঁসপুকুরিয়া থেকে আমরা সেদিন সবার প্রথমে গিয়েছিলাম কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে আমাদের সময় লাগে যেতে বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা মতো। তো আমরা 1 ঘন্টা দেড়েকের মধ্যে কৃষ্ণনগর পৌঁছে যাই, এবং সেখান থেকে এখন লোকাল ট্রেনে করে আমরা যাচ্ছি কলকাতা শিয়ালদা স্টেশন। এই দেখে নাও, আমরা চলে এসেছি কলকাতায়, কলকাতা শিয়ালদা স্টেশনে। আমরা সেদিন পৌঁছে গিয়েছিলাম বিকেল 6:30 থেকে 7টার মধ্যে, এরকমই কিছু একটা সময় ছিল, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। তো যাই হোক, এখন আমরা শিয়ালদা স্টেশন থেকে একটা অটো বুক করে নিয়েছি, এবং এখান থেকে আমরা এখন সোজা চলে যাচ্ছি বেলেডাঙ্গাতে। সেই দিন আমাদের কলকাতাতে 1 রাত্রির জন্যই স্টে ছিল, কারণ আমাদের পরের দিনই সকালবেলা বেরিয়ে যেতে হয়েছিল চিতপুর স্টেশনের জন্য, মানে যেটাকে অনেকে কলকাতা স্টেশন নামেও চেনে। তো সেই জন্য 1 রাত্রের জন্য আমরা বেলেডাঙ্গাতে বত্রা গেস্ট হাউস বুক করে রেখেছিলাম। আর সেই দিন আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, তাই ভেতরে গিয়ে আর কোনো রকম শ্যুট করতে পারিনি। সেই রাতটা কোনো রকমে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। চলো, তোমাদের সাথে কালকে সকালে কথা হচ্ছে। চলো হ্যাঁ, কি অদ্ভুত হাসি হেসেছিলাম আমি সেই দিন। পরে ভিডিওটা দেখতে বসে আমি নিজেই ভাবছি, ভগবান কি বিকট হাসি। যাই হোক, আমার হাসি দেখে একটু তোমরাও হেসে নাও। বাই দ্য ওয়ে, দেখো আমরা পৌঁছে গিয়েছি কলকাতা স্টেশনে। আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন আছে 11:45-এ। আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, এই ট্রিপটা আমরা করেছিলাম আমাদের 2 মা বাবাদেরকে নিয়ে। তো এখন তোমাদেরকে দেখাবো আমার মা বাবাকে। সবাই একটু হাই করে দাও। আমাদের এই জার্নিটা ছিল 20 তারিখে, 20th ডিসেম্বর। তাই আমার মা বাবা আগের দিন মানে 19 তারিখেই রাত্রিবেলা মালদা থেকে ট্রেন ধরে পরের দিন মানে 20 তারিখেই সকাল 10টার মধ্যে এই কলকাতা স্টেশনে পৌঁছে গিয়েছিল। তো আমাদের মধ্যে সেইভাবেই কথা হয়ে গিয়েছিল, তাই বলা হয়েছিল যে তোমরা স্টেশনে পৌঁছে গিয়ে আমাদের জন্য লাউঞ্জে বসে অপেক্ষা করো। তো অনেক দিন বাদে মা বাবার সাথে দেখা হলো এই জার্নি পারপাসে। খুব বেশি আনন্দে ছিলাম আমি, আর আমার আর প্রলয়ের এই আনন্দটা চিরকালই থাকবে, কারণ আমরা দুজনেও মন থেকে ভীষণ খুশি যে আমরা আমাদের 2 মা বাবাকে একটা খুব ভালো জায়গায় ঘোরাতে নিয়ে যেতে পেরেছি। চিতপুর স্টেশন থেকেই ট্রেনে ওঠার আগে আমরা সেখানকারই লাউঞ্জ থেকে কিনে নিয়েছিলাম প্রত্যেকের জন্য একটি করে পনির পিৎজা। আমার সেই সময় এই পিৎজাগুলো দেখে না খুব ইচ্ছে করছিল খেতে, তাই তখনই প্রলয়কে বলেছিলাম যে বরং প্রত্যেকের জন্য একটা করে প্যাক করে নিয়ে নিই, ট্রেনে যেতে যেতে খাবো। যদিও দূরপাল্লার ট্রেন, প্যান্ট্রি কার থেকে এমনিও দুপুরবেলা আমরা খাবার পাবো, কিন্তু তবুও ইচ্ছে করছিল যে যতক্ষণ একটুখানি বসে থাকবো বরং এটা খেতে খেতে গল্প করতে করতে যাব। তো এখানে আমার শাশুড়ি মা শুধু বলছিল, ইন্দু আগে দাদাকে দাও, আগে দিদিকে দাও, সবাই শুধু এই করতেই ব্যস্ত। তাই আমি সবাইকে বলছিলাম, আরে কেউ চিন্তা করো না, সবাই খাও, সবাইকে সবারটা দেবো।
তো যাই হোক, সবাইকে সবারটা দিয়ে আমি আর প্রলয় নিজেদেরটা নিয়ে খেয়েছিলাম। আর খুব সুন্দর ছিল খেতে। জেনারেলি হয় না যে স্টেশনের খাবার বা ট্রেনের খাবার ভালো হয় না, কিন্তু লাকিলি আমরা আমাদের এই জার্নিতে প্রত্যেকটা খাবার খুব ভালো পেয়েছিলাম। আর এই পিৎজাটাও খেতে দারুণ ছিল। ঠিকঠাক, ভালোই খেতে, ভালোই খেতে। এখন বাচ্চা হচ্ছে দুপুর 3:30। যদিও পৌঁছতে আমাদের রাত। খাওয়া দাওয়া করার পর ঘুমানোর অভ্যাস প্রত্যেকের। আর বয়স্করা আছে, তাদের তো আরো বেশি টায়ার্ড লাগছে। তো তাদেরকে শুতে দেখে আমাদেরও ঘুম পেয়ে গেছে। তো লাইট টাইট অফ করে আমরা এখনই শুয়ে পড়েছি। এই যে সবাই, আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর লাঞ্চ করেছি। লাঞ্চটা আজকে রেকর্ড করতে ভুলে গেছি। মেনুতে কি কি ছিল আমি বলে দিচ্ছি। ডাল, আলুর একটা সবজি ছিল, ডিমের কারি, ভাত, তেঁতুলের চাটনি আর একটা করে গোলাপ জামুন। খুবই টেস্টি রান্না ছিল, দারুণভাবে সবাই একদম আমেজ করে খেয়েছি। খেয়ে ভাত খাবো, দেখাচ্ছি সবাইকে। বাবা, এই আমার বাবা, এই শাশুড়ি, আর এদিকে আমার মা। তো এই ছিল পরিস্থিতি। তো এখন একটু শুয়ে নিই, তারপর আবার বিকেলে উঠে সিঙ্গারা খাওয়ার প্ল্যান আছে, ইচ্ছে আছে। বিকেলবেলা মানে আসলে যেহেতু 14 ঘন্টার ট্রেন জার্নি, তো যতটা সম্ভব অ্যাক্টিভ থাকার। তো ঘুম পাবে, ল্যাদ লাগবে, ওর লাগবে, তার জন্য খাওয়া ছাড়া কোনো অপশন নেই ট্রেনে। আর গেম খেলতে ভালো লাগে না আমার, তাই ভেবেছি বিকেলবেলা সিঙ্গারা খাওয়ার ইচ্ছে আছে উইথ চা। লেটস সি, চলো বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে। বাকিরা কিন্তু ভালোভাবে ঘুমিয়ে উঠেছে, আমি একমাত্র ঘুমোতে পারিনি, আমার ঘুম আসছিল না। তো কোনো রকমে এদিক ওইদিক করতে করতে টাইম পার করেছি। তারপর সন্ধেবেলা এই দেখো এখন সবাই বসেছি একটুখানি আড্ডা দিতে। এই করেই কয়েক ঘন্টা স্পেন্ড করলাম। তারপর চলে এসেছে আমাদের রাত্রে ডিনার। তো আমার একদমই মনে ছিল না সেই দিন রাত্রেবেলা আমরা কি অর্ডার করেছিলাম। এই ক্লিপটা দেখে আমার মনে পড়ছে সেই দিন আমাদের থালিতে ছিল হচ্ছে চিকেন আর ভেজ ডাল এবং সবজি তো তারা দেয়ই সাথে, আর সাথে ছিল রুটি। আর যেহেতু কোয়ান্টিটি অনেকটাই বেশি ছিল, আর আমরা ছিলাম টোটাল 3টে কাপল, মানে 2 মা বাবা এবং আমরা 2জন। তো এক একটা থালা এক একজনের পক্ষে শেষ করা সম্ভব নয়, তাই আমরা 6 জনের জন্য 3টে থালা অর্ডার করেছিলাম। একটা থেকে আমরা শেয়ার করে খেয়েছিলাম। তো তারপর সবাইকে সবার যে থালিগুলো সেগুলো সার্ভ করে দিয়ে আমি নিজেও খেয়ে নিয়েছিলাম। আর এই করে শুধু আমরা চেষ্টা করছিলাম যে কিভাবে আরো তাড়াতাড়ি সময়টা পার হয়। অ্যান্ড ফাইনালি দেখো আমরা কিন্তু বারাণসী ঢুকে গেছি। এইটা বোধহয় একটি ঘাট, আমার নাম মনে পড়ছে না, বাট ট্রেন থেকে দেখা যাচ্ছিল। আর এটা দেখে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিলাম প্রত্যেকেই যে ফাইনালি মহাদেবের জায়গায় আমরা ল্যান্ড করে গেছি। তো এখন তোমরা দেখতেই পেলে ঘড়িতে বাজছিল রাত্রি 3টে। তো টানা 14 ঘন্টা জার্নি করার পর আমরা 3টের সময় বারাণসীতে ঢুকে গেছিলাম। আর ওখানে তোমরা দেখলে প্রলয় কথা বলছিল 2জন দাদার সাথে, মানে অটো ড্রাইভার। ওনাদেরকে বলা হয়েছিল আমাদেরকে হোটেল অবধি ছেড়ে দিতে। তো এই হচ্ছে বারাণসী স্টেশনের বাইরেটা। আমার প্রথম ভিজিট বারাণসী, আর এত মনে ধরে গেছে মনে হয় এরপরেও আবার যাব। তো এই হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেলটা ছিল হরতিরথ নামক একটি জায়গাতে, যেটা স্টেশন থেকে একটু দূরে পড়ে, কিন্তু আমাদের হোটেল থেকে কিন্তু কাল ভৈরব মন্দিরটা একদম কাছে ছিল।
আর হোটেলের আশেপাশের লোকেশনটাও ভীষণ ভালো ছিল, মানে হাতের কাছেই সব কিছু ছিল। আর তখন যেহেতু অনেক রাত 3টের সময়, আর প্রত্যেকটা হোটেলেরই যেহেতু চেকিং এবং চেক আউটের নির্দিষ্ট নিয়ম থাকে, সময় থাকে, তো আমাদের চেকিংয়ের টাইম ছিল 10টা, কিন্তু আমরা যেহেতু রাত্রি 3টের সময় ঢুকে পড়েছিলাম, তাই আমাদেরকে একটু সাফার করতে হয়েছিল। আমরা অ্যাকচুয়ালি 3টে রুম বুক করেছিলাম, আমাদের মানে কাপল ওয়াইজ 3টে রুম আমাদের বুক করা ছিল, কিন্তু অত রাত্রিবেলা ওরা আমাদেরকে 3টে রুম দিতে পারবে না, যেহেতু আমরা খুব অড সময় পৌঁছে গেছিলাম। তাই প্রলয় হোটেলের যে রিসেপশনে যে ছিল ওনার সাথে কথা বলে একটু নেগোশিয়েট করে ওনাকে বলা হয়েছিল আপাতত আপনি একটা রুম দিন এই রাতটুকুটা পার করার জন্য, তারপর না হয় পরে মানে সকাল হলে বাকি 2টো রুম আমাদেরকে দেওয়া হবে। তো সেই কথা মতো ওনারা আমাদেরকে একটি মানে 3টের মধ্যে একটি রুম প্রোভাইড করেন। তখন আমরা সেই রুমেই যাচ্ছি। আর বাবা মাদের যেহেতু বয়স হয়ে গেছে, তাই আমার আর প্রলয়ের কিন্তু এখানেও একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে এইবার। তো বাবা মাদেরকে বলেছিলাম তোমরা মুখ হাত পা ধুয়ে শুয়ে পড়ো, আমি আর প্রলয় কোনো রকমের রাতটা পার করে দেবো। তো আমি আর প্রলয় গল্প করে রাতটা কিন্তু ঘরের ভেতর একটা কাউচ ছিল সেখানে বসে কিন্তু পার করে দিয়েছি। তো সেও এক অদ্ভুত অভিজ্ঞতা, সারা রাত গল্প করতে করতে কীভাবে পার করে দিয়েছিলাম আমরা দুজনে নিজেরাও মানে টের পাইনি আর কি। তো যাই হোক, এই দেখে না আমাদের বেডরুম ভীষণ সুন্দর ছিল, মানে হোটেলের সার্ভিস যেরকম আর হোটেলের এক একটা রুম এত বড় বড় রুম আর নিট অ্যান্ড ক্লিন, ভীষণ বিউটিফুল ছিল, ইনক্লুডিং বাথরুম অ্যান্ড এভরিথিং, খুব সুন্দর ছিল। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে বারাণসী ডে 1-এ। সবাই খুব ভালো থেকো, আর ব্লগটা লাইক করতে কেউ ভুলে যেও না, একটা কমেন্ট আর শেয়ারও করে দিও। থ্যাংক ইউ সো মাচ, টাটা।